অসুস্থতা এবং বন্ধ্যাত্বের কারণেই হয়তো বিলাসিতার সার্মেয় ঘুরছে পথে পথে। নদিয়ার বাতনা কৃত্তিবাস রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিগত প্রায় 10 দিন যাবৎ পথে প্রান্তরে ঘুরে বেড়ায় একটি বিদেশি প্রজাতির ল্যাব কুকুর, যার মুখ, হাত এবং বেশিরভাগ শরীরের অংশ সংক্রমণ ছড়িয়েছে। মাছি এবং পোকার উপদ্রবে ক্ষত আরও বাড়ছে, রক্ত ঝরছে শরীরের বেশ কয়েক স্থান থেকে। স্বভাবগতভাবেই পথের অন্যান্য কুকুররা তাকে তাড়াতে ব্যস্ত। রাজকীয়ভাবে বড় হওয়ার ফলে এই সংকটজনক প্রতিকূল পরিস্থিতি কিছুতেই মানাতে পারছে না সে, তার উপর ক্ষতের যন্ত্রণা। এলাকাবাসী অবশ্য জল বিস্কুট দিলেও চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারেনি। তাদের অনুমান খরচ সাপেক্ষে চিকিৎসা কিংবা বন্ধ্যাত্বের কারণে দূর থেকে কেউ বা কারা এসে ছেড়ে গেছে এখানে, কারণ এই এলাকাতে এ ধরনের সার্মেও কেউ পোষে না। আমারে বলে আমি ছেলে মরার পর থেকে আমার বিড়াল আমার জ্ঞানটা নিয়েছে। একটা বিড়ালের বাচ্চা, নাম ছিল, ওর নাম দিয়ে টিঙ্কু, ছোট্ট বাচ্চা। ও যখন আমার কোলে আসে আমার স্তলপান করতো না, আস্তে আস্তে আমার জ্ঞানটা চলে আসে 7 বছর বাদে। আচ্ছা, তারপর থেকে কুকুর বিড়াল রাস্তা থাকলে আমি খুব ওদের প্রতি খুব আজকে এই কুকুরটা কি করা যায় বলো? এখন এটা নিয়ে ট্রিটমেন্ট করো। আমার তো ক্ষমতা নেই বাবা, আমি ভিক্ষা টিকা করে খাই। আচ্ছা। আমার কেউ নাই। তুমি এমনি তুলে দেবে সবকিছু? আমি সব করে দেবো তোমাকে। আমি যেটুকু হেল্প চাও আমি যেটুকু পারবো। আমার এই হাত কিন্তু মানে শক্তি পাই না, আমার এই এক হাতে আমি করবো। তবে এই দুর্দশা থেকে মুক্তির সহযোগিতা চেয়ে অনেকেই পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। দূর থেকে সকলে সহানুভূতি জানালেও মূল্যবান সময় নষ্ট করে কাছে আসার মানুষের সংখ্যা খুব কম। শান্তিপুর লক্ষ্মীতলা পাড়ার বাসিন্দা রজত ঘোষ আজ সকাল থেকেই উপস্থিত সেখানে। শান্তিপুর জেলা এমনকি কলকাতার বিভিন্ন পশুপ্রেমীদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ পেলেও সরাসরি পাশে পাওয়া যায়নি কাউকে। তবে ঘোড়ালিয়া এলাকার রাজেশ গজি অবশ্য তার কাজ ফেলে ছুটে এসেছিল রজত ঘোষের পাশে। তাদের দুজনেরই পোষ্য সার্মেয় থাকার কারণে বাড়িতে নিয়ে যাওয়া যথেষ্ট অসুবিধার, তাই দরকার ছিল শুধু একটু মাথা গোজার জায়গা। তবে খাওয়া দাওয়া কিংবা চিকিৎসার কোনো ত্রুটি হবে না এমন আশ্বাস দিয়েছিলেন অনেকেই। যদিও অত্যন্ত দুর্গন্ধ এবং পচনশীল ওই ল্যাবকে আপাতত রাখার জন্য শেষমেশ পাওয়া যায়নি কাউকেই। অগত্যা সন্ধ্যার আগে রজত ঘোষের ফার্মে রাখার সিদ্ধান্ত হলেও তাকে নিয়ে আসার জন্য কোনো যানবাহন মেলেনি। আমি ওই একটা ট্রেনে যখন যাচ্ছিলাম তখন পেয়েছি। আচ্ছা, তারপরে এখন কি ব্যবস্থা হলো মনে হলো? এখন ওটাকে নিয়ে গিয়ে একটা ফার্ম হাউসে রেখে দিয়ে আসা হলো। আচ্ছা, ওখান থেকে এখন কি হয়েছে? বেসিক্যালি মুখের প্রবলেমটা কি হয়েছে? মুখ সারা শরীরে অ্যাকচুয়ালি ঘা হয়ে গেছিল। তো ঘা হয়ে থেকে তো এখন ওখান থেকে রেস্কিউ টিম যেখানে আপনারা গেছেন ওখানে এগুলো সব মানে সেরে যাবে বলে মনে হয়? হ্যাঁ বলেছে তো, ডাক্তার তো দেখে বললো ঠিকঠাক ট্রিটমেন্ট করলে এখন হয়ে যাবে। যদিও শেষমেশ শারীরিক পরিস্থিতির কথা গোপন করেই এক টোটো চালককে রাজি করে তাকে লক্ষ্মীতলা পাড়ার ওই ফার্মে রাখা হয়। কিন্তু টোটোতে তোলার সময়ও কেউ এগিয়ে না আসলেও রীনা দেবনাথ নামে এক বৃদ্ধা স্থানীয়ভাবে বিড়ালের মা এগিয়ে আসেন হাতে প্লাস্টিক বেঁধে। তিনি বলেন তার একমাত্র ছেলে মারা যাওয়ার পর পথের কুকুর বিড়াল নিয়েই তিনি বেঁচে আছেন। তিনি বলেন ছোট ছোট কুকুর বিড়াল ছানা অনেকেই ছেড়ে দিয়ে যায় এই রেল স্টেশনে। হবে এক্ষেত্রে বিদেশি কুকুর পুষে কেউ করবে ব্যবসা, কেউ বা নিজেদের অভিজাত্য প্রকাশ করবে, কিন্তু সমস্যা তৈরি হলেই অমানবিকভাবে ছেড়ে দিয়ে যাবে রাস্তায়। এ কোন সমাজ? এমনটাই মনে করছেন পশুপ্রেমীরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।